নকলের কাফন পরিয়েছে, দাফন দিয়েছি। বিএনপি সরকারের নবগঠিত মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর 1 আসনের সংসদ সদস্য ও সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন তিনি আবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। অতীতে তার দক্ষ কার্যকর নেতৃত্ব শিক্ষা খাতে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল, তাই নতুন দায়িত্বে তিনি আরও বিস্তৃত কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। 1957 সালের 26শে মার্চ চাঁদপুর জেলার কচু উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করে 1982 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে MBA ডিগ্রি লাভ করেন। তিনি ব্রুকলিন কলেজ ও বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজের সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঔষধ শিল্পে রসায়নবিদ হিসেবেও কাজ করেছেন। 2018 সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন তিনি। তার গবেষণার মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের ভূমিকা। ফার্স্ট বেচ, সেকেন্ড বেচ, থার্ড বেচ স্টার্ট করার পরে দেখা গেল ফোর্থ বেচ আর নকল করে না। 1996 সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ 260 চাঁদপুর 1 আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের 8ম জাতীয় নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে আওয়ামী লীগের প্রার্থী প্রাক্তন মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করেন। আমি যখন 2001 সালে দায়িত্ব পেলাম, তার আগেও কিন্তু প্রস্তাবপত্র ফাঁস হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালেই শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং প্রশাসনিক সংস্কার তার সক্রিয় ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়। শিক্ষা খাতে নীতি নির্ধারণে তার দূরদর্শিতা ও কার্যকর বাস্তবায়ন তাকে একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যখন আমি পরীক্ষা ক্ষেত্রে সংস্কার এনেছিলাম, বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রে অবস্থান নিয়েছেন। যদি তিনি পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তবে তার দীর্ঘ অভিজ্ঞতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও গবেষণালব্ধ জ্ঞান বাংলাদেশের শিক্ষা খাতে নতুন গতি সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।